রাজনীতির মাঠে কখন যে পাশার দান উল্টে যায় আর কখন যে নতুন সমীকরণ তৈরি হয় তা আগে থেকে বলা একেবারেই মুশকিল। বিশ্ব রাজনীতিতে একটি প্রবাদ খুব প্রচলিত আছে, রাজনীতিতে শেষ বলে আসলেই কিছু নেই। আজ যে রাজা কাল সে ফকির, আবার আজ যে দল অস্তিত্ব সংকটে ভুগছে কাল সেই হয়তো প্রবল পরাক্রমে ফিরে এসে ক্ষমতার মসনদ দখল করতে পারে। রাজনীতি অনেকটা দাবা খেলার মতো, যেখানে একটি মাত্র সঠিক চাল পুরো খেলার দৃশ্যপট বদলে দিতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এমনই এক অভাবনীয় এবং চমকপ্রদ সমীকরণ এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক মাসে দেশের দৃশ্যপটে যে বিশাল যুগান্তকারী এবং অকল্পনীয় পরিবর্তন এসেছে তার নেপথ্যে অন্যতম প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু দূরদর্শী, ধীর স্থির এবং অত্যন্ত কৌশলগত পদক্ষেপ দেশের রাজনীতির পুরো খেলার মোড় এক নিমিষেই ঘুরিয়ে দিয়েছে। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের চায়ের আড্ডায় ঝড় তুলেছে তা হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ আসলে কি। অনেকেই মনে করছেন বিএনপি যদি দীর্ঘ 17 বছর পর নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও দেশের রাষ্ট্র ক্ষমতার দৌড়ে ফিরে আসতে পারে, তাহলে আওয়ামী লীগও একদিন না একদিন ঠিকই দেশে ফিরে আসবে। ইতিহাসের পাতা এবং বর্তমানের ভূ রাজনৈতিক সমীকরণ আসলে কি ইঙ্গিত দিচ্ছে? সেনাপ্রধানের নীরব কিন্তু শক্ত ভূমিকা কিভাবে আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছে? সুপ্রিয় দর্শক, আজ আমরা ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি থেকে এই পুরো বিষয়টির চুলচেরা বিশ্লেষণ করব। আগামী দিনের বাংলাদেশের ইনসাইড স্টোরি বুঝতে পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, একটি দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী সবসময়ই রাষ্ট্রের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত ঢাল হিসেবে কাজ করে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন তা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ক্ষমতা যখন হাত বদল হয় তখন দেশে একটি বিশাল শূন্যতা এবং অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হয়। সেই সুযোগে বাইরের অনেক অপশক্তি দেশের ভেতরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু সেনাপ্রধান অত্যন্ত সুকৌশলে সেই শূন্যতা পূরণ করেছেন। তিনি দেশের সাধারণ মানুষের জানমাল রক্ষায় যেমন কঠোর ছিলেন, তেমনি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও অত্যন্ত নিরপেক্ষ এবং গঠনমূলক ভূমিকা পালন করেছেন। বিশ্লেষকরা মনে করছেন সেনাপ্রধানের এই কৌশলগত অবস্থান দেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি নতুন বার্তা বা ওয়েক আপ কল। তিনি মূলত এমন একটি নিরপেক্ষ ক্ষেত্র বা প্লেইং ফিল্ড তৈরি করার চেষ্টা করেছেন যেখানে কোনো একক দলের পেশি শক্তির আধিপত্যের বদলে গণতান্ত্রিক চর্চার একটি নতুন ধারা শুরু হতে পারে। সামরিক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেনাপ্রধানের এই পদক্ষেপগুলো প্রচলিত রাজনীতির পুরনো খেলার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। এখন আর পেশি শক্তি প্রভাব বিস্তার বা পুরনো কৌশল দিয়ে ক্ষমতায় টিকে থাকা বা ফিরে আসার সুযোগ নেই, বরং জনগণের প্রকৃত আস্থা অর্জনই হবে ক্ষমতার মসনদে বসার একমাত্র চাবিকাঠি। ঠিক এই প্রেক্ষাপটেই সামনে আসছে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের প্রসঙ্গ। দর্শক, একটু পেছনের দিকে তাকালে আমরা দেখতে পাই বিএনপি দীর্ঘ 17 বছর ধরে ক্ষমতার বাইরে ছিল। একটি দলের জন্য 17 বছর ক্ষমতার বাইরে থাকা মানে একটি পুরো প্রজন্মের গ্যাপ তৈরি হওয়া। এই দীর্ঘ সময়ে দলটিকে অসংখ্য কাঠখড় পোড়াতে হয়েছে, হাজারো আইনি জটিলতা আর অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দিনের পর দিন চরম প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন। অনেকেই একসময় ভেবেছিলেন বিএনপি হয়তো রাজনীতির মাঠ থেকে চিরতরে হারিয়ে যাবে, তাদের আর কখনো ঘুরে দাঁড়ানোর মতো সাংগঠনিক শক্তি অবশিষ্ট নেই। কিন্তু রাজনীতি সবসময়ই চমক দিতে ভালোবাসে। দীর্ঘ 17 বছরের রাজনৈতিক নির্বাসন এবং প্রবল প্রতিকূলতা পেরিয়ে বিএনপি আজ আবারও দেশের রাজনীতির অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজেদের সুসংহত করেছে। তাদের এই ফিরে আসা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অভাবনীয় উদাহরণ এবং চরম ধৈর্যের প্রতীক। আর এই উদাহরণ থেকেই এখন রাজনৈতিক মহলে একটি নতুন তত্ত্ব বা থিওরি নিয়ে জোর আলোচনা চলছে। আর সেই তত্ত্বটি হলো বিএনপি যদি এত বছর পর প্রবল পরাক্রমে ফিরে আসতে পারে তবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেন পারবে না? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রাচীন এবং বিশাল জনসমর্থন পুষ্ট একটি দল।
ইতিহাস সাক্ষ্য দেয় এই দলটির শেকড় দেশের আনাচে কানাচে অনেক গভীরভাবে প্রথিত। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আজ হয়তো দলটির শীর্ষ নেতারা দেশের বাইরে বা কোণঠাসা অবস্থায় আছেন, কিন্তু একটি বিশাল রাজনৈতিক দলকে রাতারাতি মুছে ফেলা বাস্তবে একেবারেই অসম্ভব। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন প্রতিটি রাজনৈতিক দলের জীবনেই জোয়ার ভাটা আসে। আজ যারা ক্ষমতার কেন্দ্রে, কাল তারা বিরোধী দলে যেতে পারে। আবার যারা আজ অস্তিত্ব সংকটে সময়ের পরাক্রমায়, তারাই হয়তো ফিনিক্স পাখির মতো নতুন রূপে আবির্ভূত হতে পারে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসই হলো বারবার ঘুরে দাঁড়ানোর ইতিহাস। 1975 সালের চরম বিপর্যয়ের পরও অনেকেই ভেবেছিলেন আওয়ামী লীগ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না, কিন্তু তারা বারবার নিজেদের গুছিয়ে নিয়ে ঠিকই ফিরে এসেছে। সুতরাং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ চিরতরে রাজনীতি থেকে শেষ হয়ে গেছে, এমনটা ভাবা নিতান্তই বোকামি হবে। আজ হয়তো সময় এবং পরিস্থিতি তাদের অনুকূলে নেই, কিন্তু রাজনীতিতে পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় লাগে না। হয়তো 5 বছর, 10 বছর বা 15 বছর পর দেশের রাজনৈতিক সমীকরণ যখন আবারও নতুন রূপে নেবে, যখন বর্তমান সরকারের কোনো পদক্ষেপে মানুষ হয়তো নতুন করে বিকল্প ভাবতে শুরু করবে, তখন অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর বা সরকার বিরোধী মনোভাব কাজে লাগিয়ে আওয়ামী লীগ হয়তো নতুন কোনো নেতৃত্বে বা নতুন কোনো কৌশলে দেশের রাজনীতিতে প্রবলভাবে ফিরে আসতে পারে। কারণ জনগণের আবেগ এবং রাজনৈতিক আদর্শ কখনো এক জায়গায় থেমে থাকে না। বিএনপি যেমন দীর্ঘ ধৈর্যের পর আজ নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের সামনেও ভবিষ্যতে এমন সুযোগ আসাটা অস্বাভাবিক কিছু নয়। আন্তর্জাতিক পরাশক্তিগুলো এই বিষয়টি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছে। তারাও জানে বাংলাদেশের মতো একটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশে কোনো একটি বিশাল রাজনৈতিক শক্তিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায় না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে নতুন এবং স্থিতিশীল বাংলাদেশের রূপরেখা দাঁড় করানোর চেষ্টা করছেন, সেখানে শেষ পর্যন্ত জনগণের ভোট এবং ম্যান্ডেটই নির্ধারণ করবে কারা দেশের হাল ধরবে। আগামী দিনের রাজনীতি আর আগের মতো থাকবে না, এটি হবে কৌশল, ধৈর্য এবং জনগণের মনস্তত্ত্ব বোঝার এক নতুন খেলা। আর সেই খেলায় শেষ হাসি কে হাসবে তা সময়ই বলে দেবে। সুপ্রিয় দর্শক, দেশের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে আপনার নিজস্ব বিশ্লেষণ কি? আপনি কি মনে করেন যে বিএনপির মতো আওয়ামী লীগও একদিন দীর্ঘ এবং কৌশলের মাধ্যমে দেশের রাজনীতিতে তাদের হারানো অবস্থান ফিরে পাবে? সেনাপ্রধানের সাম্প্রতিক কৌশলগত ভূমিকা আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত মূল্যবান এবং বিশ্লেষণধর্মী মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং ভূ রাজনৈতিক খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা সত্যের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।